কি ঘটনা, সাজা কি হলো? 2022 সালের অক্টোবর মাসের 3 তারিখের ঘটনা। 2 তারিখ রাতের, অ্যাকচুয়ালি 2 তারিখ রাতের এটা হয়েছিল ভবনগড়া থানার আওতায়। ভবনগড়া এলাকায় যে মারা গেছে সেই বিশ্বনাথ ঘোষ রাত্রেবেলায় পুজো দেখে বাড়ি ফিরছিল। সেই সময় শিবা মণ্ডল তাকে ঢিল দিয়ে মেরে বা ইটের টুকরো দিয়ে মেরে তাকে ঘাম জখম করে এবং মারা যায়। এই ঘটনার প্রেক্ষিতে ভবনগড়া থানায় 650/22 নম্বর মোকদ্দমা রুজু হয় 302 ধারা মতে, এবং সেই সময় থেকেই এর আসামি শিবা মণ্ডল জেল হাজতে ছিল এবং আজকে সেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 6 মাস 30,000 টাকা ফাইন, অনাদায়ে 3 মাস সাজা ঘোষণা করা হয়েছে। আসামি পক্ষের উকিল দাবি করছেন যে পারিপার্শ্বিক সার্কামস্ট্যান্সের ওপর বিচার করে সাজা হয়েছে, সাক্ষী সেরকম ছিল না। এ ব্যাপারে কি বলবেন? সব ক্ষেত্রে মার্ডার কেসে সরাসরি সাক্ষী থাকবে এরকম কোনো বাস্তব নিয়ম নেই। তাহলে গোপনে কাউকে মার্ডার করে দিলে সাজা হবে না? সেক্ষেত্রে পারিপার্শ্বিক সাক্ষ্যই মামলা প্রমাণ করে থাকে এবং সেই মতোভাবেই যথাযথভাবে আমরা মামলা প্রমাণ করতে পেরেছি। আমাদের এই মোকদ্দমায় মূলত নাসিম সাহেব সরকারি উকিলের কাজ করেছে। মূলত কিছু কিছু ক্ষেত্রে আমি কয়েকটা সাক্ষী করেছিলাম এবং যেহেতু আর্গুমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই কারণে আমি নিজে দায়িত্ব নিয়ে ওর বক্তব্য অনুযায়ী আমি এই মামলায় আর্গুমেন্ট করেছিলাম। আপনার নাম? আমার নাম শওকত আলী, পিপি ইনচার্জ, লালবাগ। ঠিক। 302-এর গতদিন 302-এর দোষী সাব্যস্ত হয়েছিলেন। আজকে কোর্টের রায় ছিল, রায় কি হলো সাজা? রায়ে হলো যে ভগনা থানার একটা কেস স্টার্ট হয়েছিল 650/2022 সালে। এটা ষষ্ঠীর রাত, সেই ষষ্ঠীর রাতে একটা মার্ডার হয়। সেই মার্ডারে শিবা মণ্ডল মার্ডার করে কল্পনা ঘোষের স্বামীকে, সে বিশ্বনাথ ঘোষকে। সেই কেসের আজকে জজ সাহেব ঋষি কুশারি স্যার সাজা শোনান, যে লাইফ কনভিক্ট যাবজ্জীবন সাজা দেন এবং তার সাথে 30,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 3 মাস। এই হচ্ছে তার সাজা হয়েছে। কতগুলো সাক্ষী গ্রহণ হয়েছিল? টোটাল সাক্ষী গ্রহণ হয়েছে 21টা সাক্ষী গ্রহণ হওয়ার পরে টোটাল ছিল আমার এই কেসে সাক্ষী ছিল 26টা। আমি আমার দেখা মতে যেটা মনে হয়েছিল যে 21টা সাক্ষীতে আমার স্ট্যান্ড করে গেছে কেস। তারপরে এই কেসকে জাজমেন্টের জায়গায় নিয়ে যাওয়া। আপনার নাম? নাসিম শেখ, আপনি? সরকারি আইনজীবী, লালবাগ।